আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জানাচ্ছ ভাই এখন থেকে যদি আমি শুরু করি, আমি এর আগে আমার অনেকগুলো গ্যাপ গেছে, তো এখন থেকে যদি আমি শুরু করি তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে যদি একটা সিট কি পাবো। তো এই ধরনের কনফিউশন তোমাদের মধ্যে কাজ করতেছে এবং অনেকেই হতাশ আছে এই বিষয় নিয়ে, অনেকে সময়গুলো নষ্ট করছো। তো আগামীতে যেই সময়গুলো আছে সেইগুলোতে আলটিমেটলি চান্স হবে কিনা। তো তোমাদের হাতে এখনো আমি যদি দেখি প্রায় 40 দিনেরও বেশি সময় আছে, ঠিক আছে, 40+ সময় আছে। তো এই সময়ের মধ্যে আসলে তুমি প্রিপারেশনটা কভার করতে পারবা কিনা, চান্স পাওয়ার জন্য যে তোমার মার্কটা লাগবে সেটা তোমরা উঠাতে পারবে কিনা। দেখো, তোমার টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তো 100-র মধ্যে তুমি যদি 65+ তুলতে পারো, 65+ রাখতে, এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। প্রশ্ন যদি বেশি স্ট্যান্ডার্ড হয়ে থাকে তো 60+ তুলে অনেকে চান্স হয়ে যায়। প্রশ্ন কঠিন হলে, সহজ হলে এই 65 থেকে 70 তোমার লাগবে, ঠিক আছে। 100-র মধ্যে তুমি যদি 65 থেকে 70 তো রাখতে পারো তাহলে চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাও হচ্ছে ওয়েটিং থেকে আসে, হ্যাঁ, ওয়েটিং থেকে তাও আসবে। তো এই মার্কটা আসলে দরকার। তো এই মার্কটা ইনশিওর করার জন্য আসলে তুমি যদি এখন থেকে শুরু করো সেক্ষেত্রে তোমার প্রিপারেশন সম্ভব হবে কিনা, তো এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো চান্স পেতে তোমার আসলে কি কি করা দরকার সেগুলো আমরা চলো দেখি। তো চান্স পাওয়ার জন্য তোমার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তুমি যদি এখন থেকে শুরু করে আমাকে যদি বলতে পারো যে ভাই আমি লাস্ট 40 দিনে এই যে আমাদের যে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ যে টাইপগুলো, এই টপিকগুলো তুমি শেষ করতে পারবা কিনা। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি এখন থেকে শুরু করো তাহলে তোমাকে মিনিমাম প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। তুমি যদি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ো এখন থেকে, তাহলে তোমার এখানকার যা দেখছো না সব শেষ হয়ে যাবে। 10 থেকে 12 ঘন্টা মিনিমাম, তুমি যদি 10 ঘন্টা করে পড়ো তোমার এগুলো সব শেষ হয়ে যায়। তুমি যদি এখন থেকে রুটিন করো, একটা রুটিন যদি ফলো করে 10 ঘন্টা সমানে পড়ো, মিনিমাম 10 ঘন্টা, উপরে তুমি যা পারো। আমি তোমাকে একটা সময় দিলাম 10 ঘন্টা, তোমাকে একটা চ্যালেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো তুমি 10 ঘন্টা প্রতিদিন পড়বা। তো তুমি একটা রুটিন বানাও। যদি রুটিন না বানাও, আমাদের যে রুটিনটা আছে, আমাদের এক্সাম ব্যাচ যেটা আছে সেখানে যে রুটিনটা আছে সেই রুটিন তুমি ফলো করতে পারো। যে কোনো একটা রুটিন তুমি ফলো করো। তুমি যে রুটিন ফলো না করো, তোমার যদি যে ডেডলাইন না থাকে তাহলে তুমি শেষ করতে পারবা না। তোমাকে অবশ্যই ডেডলাইন ফিক্স করে আগাইতে হবে। তুমি একটা ডেডলাইন ফিক্স করো যে আমি এই তারিখের মধ্যে আমার এই চ্যাপ্টার শেষ করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করো যে কোন কোন চ্যাপ্টার তুমি শেষ করবে এবং কোনগুলো তোমার আগে থেকে পড়া আছে। তুমি এগুলো সিলেক্ট করো, সিলেক্ট করে একটানা পড়া দাও। তুমি যদি এখন থেকে ডেডিকেটেড ভাবে শুরু করো না, সম্ভব, ডেডিকেটেড ভাবে শুরু করো। তোমার আমি বললাম কি, তোমার 100% প্রিপারেশন না হলেও যদি তুমি 80% কভার করতে পারো এবং 80% যদি ভালো মতো দিয়ে আসতে পারো, তুমি কিন্তু প্রথম মেরিটে চান্স হয়ে যাবে। প্রথম মেরিটেই চান্স হয়ে যাবে, ওয়েটিং থেকে আর ওয়েট করা লাগবে না, তোমার প্রথম মেরিটে চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি জাস্ট ডেডিকেটেডলি একদম ফার্স্ট থেকে শুরু করে যেভাবে আগাচ্ছ, ডেডিকেটেড, কোনো ব্রেক দেবা না। ব্রেক না দিয়ে ডেডিকেটলি আগে যাও, তোমার জাহাঙ্গীরনগরে হয়ে যাবে। জাহাঙ্গীরনগর পরে যতগুলো ভার্সিটি সবগুলো তোমার চান্স হয়ে যাবে, এটা আমি তোমাকে বললাম। তুমি জাস্ট ডেডিকেটলি আগাও এই 40 দিন, বুঝতে পারছো? এমন না যে ভাই চান্স পাবো না। তোমার জন্য যে 40 দিন, এই 40 দিন অনেক অনেক সময় ভাই। এই সময় যদি সঠিকভাবে কাজে লাগাতে পারছো কিনা, সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে পারছো কিনা, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে। তোমার কাছেও 40 দিন আছে, যে টপার তার কাছেও 40 দিন আছে, ঠিক আছে। এখন তুমি এই 40 দিনে ওর থেকে বেশি পারফর্ম করতে পারতেছো কিনা, বেশি শ্রম দিতে পারছো না, এটাই কিন্তু তোমার পার্থক্য তৈরি করবে, ঠিক আছে। তো নিজেকে বোঝাও, নিজেকে সেভাবে তৈরি করো, নিজের মাইন্ডসেটটা সেভাবে তৈরি করো যে আমি পারবো, ইনশাআল্লাহ আমাকে পারতে হবে এবং আমাকে এই 40 দিন একদম না খেয়ে, আমি খাই বা না খাই আমাকে পড়তে হবে, এই ডেডিকেটেড, ঠিক আছে। তো ডেডিকেশন ছাড়া আসলে ভার্সিটিতে, যে কোনো ভার্সিটি বা যে কোনো কম্পিটিশনে তুমি আসলে টিকতে পারবা না, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই ডেডিকেশন লাগবে। তোমাকে মুখে তুলে নিয়ে দেওয়া না, মানে এটা কম্পিটিশন ভাই, এটা একটা কম্পিটিশন, তোমাকে টিকতে হবে। তোমাকে 100 জনকে পিছে ফালায় তোমাকে আসতে হবে। জাহাঙ্গীরনগর বিষয়ে প্রত্যেকটা সিটের জন্য প্রায় 100 জনের মতো লড়াই করতেছে। সিট কম, অনেকে পরীক্ষা দিবে, প্রায় সবাই পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগর, সেকেন্ড টাইমার আছে, ফার্স্ট টাইমার আছে। তো বুঝতে পারছো একটা কম্পিটিশন হচ্ছে, বড় একটা কম্পিটিশন। তো সেখানে তোমাকে টিকে থাকতে হবে। তো তুমি যদি নরঘোষাং হও তাহলে কিন্তু কাজ হবে না। তোমাকে থাকতে হবে মজবুত, ঠিক আছে। তোমার মেরুদণ্ডটা হবে স্ট্রং, ফুল ফোকাস থাকতে হবে। ফুল ফোকাস না থাকলে কখনোই সম্ভব হবে না জাবিতে চান্স পাওয়া, ঠিক আছে। তো তুমি এখন থেকে ফুল ফোকাস করো, নট অনলি জাবির পরবর্তী যে সকল ভার্সিটি আছে সবগুলোতে তোমার চান্স হয়ে যাবে। জাস্ট এই 40 দিন তুমি ডেডিকেটলি পড়াশোনা করো, বুঝতে পারছো? যদি তোমার রুটিন তৈরি করতে সমস্যা হয়, আমাদের যে এক্সাম ব্যাচের রুটিনটা আছে, দেখো রুটিন ফ্রিতেই দেওয়া আছে, তুমি ফ্রিতেই ফলো করো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি এক্সাম ব্যাচে পড়তে এক্সামগুলো দাও, পড়লা এক্সাম দিলা, পড়লা এক্সাম দিলা, তাহলে তোমার জন্য কিন্তু বেনিফিটটা বেশি হবে, ঠিক আছে। তুমি পড়ো, যা পড়তেছো তার উপর ভিত্তি করে এক্সামগুলো দাও। এক্সাম যত দিবা, দেখো এক্সাম যত দিবা তোমার কিন্তু পরীক্ষার ভীতিটা সেটা কিন্তু দূর হবে। দেখো আমাদের এক্সামে কি একটা নির্দিষ্ট টাইমার থাকবে, এই টাইমের মধ্যে তোমাকে প্রশ্ন সাবমিট করতে হবে। পরীক্ষার হলেও কিন্তু নির্দিষ্ট টাইম থাকবে। তুমি কিন্তু বাসায় আনলিমিটেড প্র্যাকটিস করতেছো, 1 ঘন্টায় তুমি 10টা প্রশ্ন সলভ করছো, 20টা প্রশ্ন, কিন্তু না, 1 ঘন্টায় না, তোমাকে 50 মিনিটে 80টা প্রশ্ন সলভ করতে হবে পরীক্ষার হলে। তো তোমাকে অবশ্যই নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট তোমাকে মেনটেন করতে হবে। তো এই নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। তো তুমি যে টানা 40 দিন এক্সামগুলো দিতে থাকো, তাহলে তোমার কিন্তু ভাই
ভালো মতো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং পরীক্ষার যে ভীতিটা, তোমার যে গ্যাপগুলো কোথায় কোথায় হচ্ছে সেগুলো তুমি ধরতে পারবা। বুঝতে পারছো? তো এই 40 দিন একটা না ভালো মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। জাহাঙ্গীরনগরের 10 বছরের প্রশ্ন একদম ঝালাফালা করে ফেলে, একটা প্রশ্ন ব্যাংক কিনো, ওটা একদম সম্পূর্ণ করো। দেন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা অধ্যায়ভিত্তিক দেখবা যে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, এখানে তোমরা ভালো মতো সলভ করে ফেলো। তো আমাদের এক্সাম বেসে ভর্তি হলে আমরা কি করবো, উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে না, এটা তোমাদের দিয়ে দেবো পিডিএফ। ঠিক আছে, উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে সুন্দর ডাউনলোড করে দিতে পারবা তোমরা। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণ, বাংলা এবং ইংরেজি আছে চারটা করে, বাংলা 4টা, ইংরেজি 4টা। তো তোমরা কি করো, ব্যাকরণ পার্টগুলো দেখবা। তো আমি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অলরেডি, তো আমি তবু কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদের বাংলার জন্য অ্যানালাইসিস, ইংলিশের জন্য আসবে। ঠিক আছে, তো সেগুলো দেখবা, এনাফ, সেগুলো দেখবা এনাফ। ঠিক আছে, আমাদের যদি এক্সামের রুটিনটা দেখো, রুটিনটা দেখলে তোমরা আসলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে দেখো আমরা 28 ডিসেম্বর থেকে শুরু করতেছি। আমরা মাল্টিপল চ্যাপ্টার তোমাকে অবশ্যই শেষ করতে হবে। এখন তুমি একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করে ওভাবে আগাইতে পারবা না। ঠিক আছে, তো তোমাকে অবশ্যই মাল্টিপল চ্যাপ্টার শুরু করে এইভাবে এক্সামগুলো দিতে হবে। ঠিক আছে, জানো প্রিপারেশন দেখো, ভেক্টর কাজ শক্তি ক্ষমতা, এটা কিন্তু ইজিলি তোমরা একদিনে শেষ করতে পারবা। তোমাদের কিন্তু এইচএসসিতে পড়ছো, এর আগে পড়ছো, যদি প্রশ্ন ব্যাংকটা দিয়ে ওই যে বললাম 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করো, এটা সম্ভব, দুইটা চ্যাপ্টার পসিবল হবে। ঠিক আছে, তারপরে 29 ডিসেম্বর আমরা গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন সহজগুলো বাছাই করে রাখছি, যেগুলো তুমি আসলে সম্ভব হবে, যেগুলো পসিবল, আসলে পসিবল, এখন থেকে এগুলো পসিবল করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু রুটিনের সুন্দর সাজানো আছে। দেখো মাঝখানে কিন্তু আমরা রিভিশন এক্সামও রাখছি, যেগুলো এক্সাম দিছো এখানে কিন্তু রিভিশন এক্সামগুলো কিন্তু 100 মার্কের হবে, একদম তোমাদের 80 মার্কের এক্সাম হবে। ঠিক আছে, 80 মার্কের একদম জাবি প্যাটার্ন অনুযায়ী, একদম জাবি স্ট্যান্ডার্ড এক্সাম হবে 80 মার্কের রিভিশন এক্সামগুলো। তো 3টা রিভিশন এক্সাম আছে এবং আমরা দেখো পেপার ফাইনাল এক্সামগুলো রাখতেছি। পেপার ফাইনাল বলে কিন্তু 10টা মডেল টেস্ট হবে এবং এই এক্সাম সময় কিন্তু বাড়তে পারে। যদি পরীক্ষার ডেট এখনো শিওর হয় না, তোমার 9 থেকে শুরু হবে, এখন কবে কোন ইউনিটের পরীক্ষা হবে এটা আসলে জানাই নাই। তো যদি জানাই দেয় আমরা কিন্তু এক্সাম বেসে মডেল টেস্টের সংখ্যা কিন্তু বাড়াইবো। ঠিক আছে, মডেলের সংখ্যা কিন্তু বাড়াবো, 10টা মডেল টেস্ট আমরা দেখালাম, 15টা 16টা মডেল, যতগুলো মডেল টেস্ট দিবা তোমার জন্য তত বেশি ভালো হবে। তো সবগুলো মডেল টেস্ট দেখো, সবগুলো মডেল টেস্ট কিন্তু জাবি স্ট্যান্ডার্ড হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম হতে যাচ্ছে তোমার জন্য, যারা একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছ, প্রথম থেকে জাবির জন্য প্রিপারেশন দিতে তাদের জন্য। তো আমাদের এক্সাম বেসটা কিন্তু 28 তারিখে শুরু হয়ে যাচ্ছে, খুবই দ্রুত, তাহলে দেরি না করে এক্সাম এনরোল করে ফেলো। ফিটাও কিন্তু খুবই কম, মাত্র 250 টাকা। ঠিক আছে, মাত্র 250 টাকায় তুমি কিন্তু এক্সাম বেসটা এনরোল করতে পারতেছো। ঠিক আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে তোমরা নক দিবা, নক দিলে আমরা কিন্তু ডিটেলস তোমাদের দিয়ে দিব। তো ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারবা। এছাড়া তোমরা যদি ভার্সিটি অবশ্যই সলভ করতে এখন প্যারা লাগে, তুমি যদি পারো না, সেক্ষেত্রে ভার্সিটি অবশ্যই সলভ কোর্স রয়েছে, যদি কিনো তাহলে কিন্তু এক্সাম বেসটা ফ্রি পাবা। ঠিক আছে, ভার্সিটি অবশ্যই সলভটা নিলে তোমরা কিন্তু এক্সাম বেসটা ফ্রি পাবা। তো আবারও বলতেছি যে হতাশ হয়েও না, যার সময় আছে ফুল ডেডিকেটেডলি কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি জয়ী হবা। ঠিক আছে, কাছাকাছি চেষ্টা করো, তো আমাকে পারতে হবে, একটা না, কোনো থামাথামি নেই, ডেডিকেটেড প্রিপারেশন নাও। ঠিক আছে, আশা করি তোমার পরিশ্রমীদের কখনো হারে না। ঠিক আছে, পরিশ্রম তুমি ব্যাক পাবাই। হয়তো যাবিতে যদি তোমার সিরিয়াল দেখে একটু পিছিয়ে আসে, দেখবে যে পরবর্তী পরীক্ষায় তোমার চান্স হয়ে গেছে। ঠিক আছে, তুমি পরিশ্রম কখনো তোমার বিফলে যাবে না। বুঝতে পারছো, পরিশ্রম কখনোই বিফলে যাবে না, তুমি পরিশ্রম করো। ঠিক আছে, পরিশ্রম করো, নিজের ফুল ইফোর্টটা দাও, নিজের সর্বোচ্চটা দিয়ে এই মুহূর্তে ট্রাই করো। শুধুমাত্র যাবি না, তোমার সামনে অন্যান্য ভর্তি পরীক্ষা আছে, তুমি যদি যাবির আগে একবার সিলেবাস শেষ করতে পারো না, ওগুলোর জন্য তোমাকে অনেক অনেক বেশি ইফেক্ট দিবে। তুমি যাবিটা শেষ হয়ে যাবে পরে যে অন্যান্য পরীক্ষা, সেগুলোকে তুমি একটা লম্বা রিভিশন দিতে পারবা। ঠিক আছে, যাবির আগে শেষ হয়ে গেল একবার সিলেবাস 2-3বার করে শেষ করে, মডেল যে 2-3বার অনেকবার শেষ হয়ে গেল, দেন তুমি একটা লম্বা সময় ধরে রিভিশন দিতে পারবা, সেটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো এই ছিল মতো আজকের ভিডিওটা। তো যাদের কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবে, আমি রিপ্লাই দিব। ঠিক আছে, আর এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করলেই আমি বিস্তারিত জানাই দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।